আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয়। তো কিভাবে সঠিক নিয়মে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, একদমই কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকেই রয়েছেন অনলাইনে কাজ করেন বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, তাছাড়াও টেলিগ্রাম, এয়ারড্রপ থেকে কিন্তু অনেকেই পেমেন্ট পান। তো পেমেন্ট আনার জন্য বাইবিটও কিন্তু একটা ভালো অপশন। তো কিভাবে আসলে সঠিক নিয়মে আপনার বাইবিট অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, এই ভিডিওতেই কিন্তু জানতে পারবেন। তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছি আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য এসএ টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে একটি বাইবিট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল থেকে এইখান থেকে সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আসার পর এইখানে আপনি নিচ থেকে বাইবিটের অ্যাপসটি ডাউনলোড করার জন্য সার্চ করবেন বাইবিট লিখে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বাইবিট লিখে সার্চ করলেই কিন্তু এই যে বাইবিটের অ্যাপসটি আপনি পেয়ে যাবেন। তো আমরা যে কাজটি করব, এই অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছেন বাইবিটের অ্যাপসটি যদি আপনার ফোনে ইনস্টল করা হয়ে গিয়ে থাকে, আপনি এইখান থেকে সরাসরি ওপেন করে দিবেন। অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে দিলেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এইখান থেকে এরকম ইন্টারফেস শো করবে। অ্যাপটা লোড হয়ে গেলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন। এখন এই জায়গা থেকে যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছি, আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে সাইন আপ অপশন, এই অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। অথবা আপনি যে কাজটি করতে পারেন, এরকম অপশন যদি আপনার সামনে শো করে তাহলেও কিন্তু এইখান থেকে জাস্ট এই যে সাইন আপ অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন আপনার সামনে ক্রিয়েট বাইবিট অ্যাকাউন্ট এরকম একটা উইন্ডো শো করবে। এখন এই জায়গায় আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ইমেইলের অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার যে জিমেইল অ্যাড্রেসটা রয়েছে বা আপনার যে ইমেইলটা রয়েছে, আপনার ফোনের যেটা সবসময় ব্যবহার করেন সেই ইমেইলটা এই জায়গা থেকে আপনি দিয়ে দিবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে ইমেইল দিতে হবে, আমরা এখান থেকে ইমেইল দিয়ে দেবো এবং এই যে এইখান থেকে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের জিমেইল অ্যাড্রেসটা এখান থেকে আমরা দিয়ে দিয়েছি। এরপর এইখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। অবশ্যই কিন্তু 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। মিনিমাম এইখান থেকে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এগুলা দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এইখান থেকে অ্যাটলিস্ট একটা নাম্বার 1 2 3 4 এরকম নাম্বার দিয়ে মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে রেফারেল কোড বলে একটা অপশন পাবেন, আপনি রেফারেল কোড অপশনে টাচ করবেন। দেখেন রেফারেল কোড অপশনে টাচ করলে এইখান থেকে এই রেফার কোডটা আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন। যেমন এইখান থেকে NODLVA0 এইটা আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই রেফার কোডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। অনেক সময় রেফার কোড বসিয়ে দিলে এখান থেকে কিন্তু বোনাস পাওয়া যায়। তো আপনি রেফার কোডটা কপি করে বসায় নিতে পারেন, অথবা আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে দেখাই দিলাম। এইখান থেকে আপনি রেফার কোডটা দেখে নেবেন। এরপর নিচ থেকে এই যে সাইন আপ অপশন রয়েছে, সাইন আপে আপনি ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন আপনি যে জিমেইল অ্যাড্রেসটা দিলেন সেই জিমেইল আইডিতে আপনার ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই কোডটা জিমেইল থেকে আপনি ইনবক্সে থেকে দেখে কোড এখান থেকে বসিয়ে দিবেন। কোড বসিয়ে দিলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখান থেকে এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা উঠবে এবং ওয়েলকাম টু বাইবিট এরকম আসবে। এখন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হলো, আমাদের অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু কোনো প্রকার লেনদেন এই জায়গা থেকে করা যায় না। এই জন্য ভেরিফাই করার জন্য আমরা যে কাজটি করবো, এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এই জায়গায় এই যে ভেরিফাই নাও এই অপশানে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এইখান থেকে আইডেন্টিফাই ভেরিফিকেশন। এখন নিচ থেকে আমরা এই যে ভেরিফাই নাও এই অপশানে ক্লিক দেব। ক্লিক দিলেই আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এই জায়গায় প্রথমে কান্ট্রি বা রিজিয়ন এই জায়গায় থাকবে, আপনি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন। আপনি যদি অন্য কোনো দেশে থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে থেকে থাকলে সেটাও দিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কান্ট্রিটা জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ডকুমেন্ট টাইপ, এই জায়গায় আপনাকে একটা ভ্যালিড ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি এই জায়গায় যে আইডি কার্ড অপশন রয়েছে, আমরা এখান থেকে আইডি কার্ড এটার পাশে রিকমেন্ড দেখাচ্ছে, আমরা এটা সিলেক্ট করে দেবো। আপনি যদি বিদেশে থেকে থাকেন আপনি কিন্তু পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে আইডি কার্ড এইটা দিয়ে এই যে নিচে কনফার্ম অপশন রয়েছে, কনফার্মে ক্লিক দিব। কনফার্মে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যালাউ করে, এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আই এম এ রেসিডেন্ট অফ অর লিভ ইন, এইখান থেকে আপনাকে যদি আপনি ইউএসএতে থেকে থাকেন সেই ক্ষেত্রে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ইউএসএর বাইরে এই জন্য অল কান্ট্রি অ্যাকসেপ্ট
ইউএসএ এটা সিলেক্ট দেব। সিলেক্ট দেওয়ার পর এইখান থেকে যে কন্টিনিউয়ে প্রেস করবেন। কন্টিনিউয়ে প্রেস করলেই এখন এইখান থেকে আপনার ক্যামেরা পারমিশন চাইতে পারে, আপনি অ্যালাউ করে দিবেন। এরপর আপনার আইডি কার্ডের এখান থেকে সামনের অংশের ছবি তুলতে বলবে। জাস্ট এখান থেকে আইডি কার্ডের সামনের অংশের ছবি ঠিকঠাক মতো তুলে দিবেন, একদম ভালো মতো যেন বোঝা যায়, একটু আলোর সামনে গিয়ে আপনারা জাস্ট ছবি তুলবেন। এরপর আপনার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলতে হবে। আমরা এখান থেকে আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটাও তুলে দিলাম। এরপরে দেখবেন আপনার এখান থেকে ফেস ভেরিফাই করতে হবে। আলোপূর্ণ একটা জায়গায় গিয়ে জাস্ট আপনার ফেসটা আপনি স্ক্যান করে নেবেন। এখান থেকে জাস্ট তাকিয়ে থাকতে বললে বা এখান থেকে আপনার নির্দেশনা দেওয়া হবে, আপনি সেইভাবে আপনার ফেসটা স্ক্যান করে নেবেন। ফেস স্ক্যান শেষ হলে দেখতে পাচ্ছেন এখান থেকে ফেস স্ক্যান ইজ কমপ্লিট, এখান থেকে আপনার এরকম টিক মার্ক উঠবে। এরপর দেখতে পাচ্ছেন এইখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন, এখান থেকে কিছুটা সময় লাগতে পারে। দেখবেন এখান থেকে কিছুক্ষণ পরেই এই যে এখান থেকে যে রিভিউইং লেভেল 1 সাবমিশন, অর্থাৎ এটা কিন্তু তারা রিভিউ করে দেখবে। এরপর আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে সাধারণত কয়েক মিনিট টাইম লাগে যদি ঠিকঠাক মতো ডকুমেন্ট দিয়ে থাকেন। এই যে আমার এখান থেকে উপর থেকে কিন্তু সাথে সাথে কিন্তু হয়ে গেছে। এবং আপনার এখান থেকে যে দেখতে পারবেন ভেরিফাইড। এবং আপনার যদি এরকম অপশন শো করে আপনি কিন্তু চাইলে এই যে এই জায়গায় প্রোফাইলে ক্লিক করেও কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা। এখান থেকে এই যে ভেরিফাইড হয়ে গেছে, যদি পেন্ডিং দেখায় কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিম্পলি এই জায়গা থেকে ভেরিফাইড হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে চাইলে আপনি কোনো প্রকার ডলার এখান থেকে আদান প্রদান করতে পারবেন, কাউকে সেন্ড করতে পারবেন। এখান থেকে আপনার কত ব্যালেন্স রয়েছে এটা দেখার জন্য এই যে অ্যাসেটস অপশনে আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করলাম এই জন্য আমাদেরকে এখান থেকে 0 দেখাচ্ছে। আপনার কোনো প্রকার ডলার আসলে কিন্তু আপনি এই অ্যাসেটস অপশন থেকে দেখতে পারবেন। এবং এখন যেহেতু অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে, আপনি এখন চাইলে কিন্তু যে কোনো প্রকার লেনদেন খুব ভালোভাবে করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি জয়েন হয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।